কিছু না কিছু করলে অবশ্যই দেখাই, আর রান্নার সময় যা খাই আমরা তা তো আপনাদের সাথে শেয়ার করি সব সময়, আর এটা আপনারা ভালো করেই জানেন। আর যাই হোক, আজকে করছি বেগুন ভর্তা। দেখেন বেগুন, বেগুন ভর্তা, তার সাথে এটা হলো কচুমুখী ভর্তা। কচুমুখী ভর্তা কে কে খান? তার সাথে আছে যে শুকনা মরিচ। অনেকে বলছেন শুকনা মরিচটা কালো কেন? আমার জামাইকে দিয়েছিলাম বাছতে, তো সেই সুন্দর করে বাছতে বাছতে সেটাকে কালো রং দিয়েছে। আর তার সাথে আছে টমেটো ভর্তা, এই যে টমেটো ভর্তা, সেই টমেটো ভর্তা। আর ভর্তা ছাড়া তো ভাত খেতেই পারি না আমরা। তার সাথে আছে লাল শাক। লাল শাক রান্না করার সাথে সাথে ছেলেকে দিয়েছি, ছেলে ডালটা খেতে খেতে শেষ করে ফেলছে। তার সাথে আছে ডাল, এই যে ডাল, আমার গরম ডাল। এই ডাল ছাড়া আমাদের হয় না, খাবার যদি কিছু না রান্না করি কোনো প্রবলেম নাই, শুধু ডাল হলে চলবে, আমার সন্তানরা সবাই খাবে, এটাই ওদের বড় চাহিদা, ডাল। তারপরে আছে দেখেন এটা সরপুঁটি মাছ, একদম ভুনা ভুনা করে এটার মধ্যে টমেটো ধনিয়া পাতা দিয়ে একদম নিবনি বাস করে একদম শুকাইছে। এইভাবে দেখাই যারা দেখেন মাছ এত সুন্দর করে মাখা একদম লাইগা রয়েছে। এই মাছটা রান্না করছি, আর এটা আমি আমার মেয়ে বড়টা বেশি পছন্দ করি এইভাবে, তাই দেখাবো। তার সাথে আছে যে ভাত। আর এখন আমরা একমাত্র জামাই এটা চিনে নিয়ে আপনারা সবাই, সে এখন ভাত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, কারণ ওর কাছে খুবই পছন্দ ভর্তা। ভর্তা দেখলে সে লোভ সামলাইতে পারে না, নাকি? কারণ আপনারা বলতে পারেন এত কিছু রান্না হয়, অল্প একটু রান্নাতে তো হয়। হ্যাঁ, অল্প একটুই রান্না, কিন্তু এখানে একটু একটু করে সব ভর্তা ভর্তি। কারণ দেখা যাচ্ছে শাক দিয়ে ডাল দেখাবে আমার দুই সন্তান, এক ইয়াসিন আর পুষ্মিতা, ওরা শাক আর ডাল দেখাবে। আর আমার একমাত্র জামাই খাবে যেটা দিয়ে, ও একটু শাক নিলে নিতে পারে, আর যদি শর্ট পড়ে দেয় তার শাক খাবে না। কিন্তু এই বেগুন ভর্তা আর কচুমুখী ভর্তা, এই টমেটো ভর্তা ওর হলেই চলবে, মানে এটি দিয়ে সে 2 প্লেট ভাত খেয়ে ফেলবে। শুকনা দেখা যেতে পারে, কিন্তু বাট খাবারের মধ্যে এই ভর্তা হলে সে শুকনার ভাবটা তার শরীর থেকে চলে যায়, সে ভালো খেতে পারে। মরিচটা যদি কালো না হয় আর যদি ভাতটা না উঠে, তাহলে কি আর ভর্তা মজা হবে? বেশি তো সেই জন্য কালো হয়েছে। বেশি বাজা লেলে তো বেশি বাজা হয়ে যায়, যে এই জন্য বলছে, বুঝছো? বুঝতে পারছি, তারা বেশি এলো বুঝতে পারছে, তো সেই জন্য রংটা বলতে পারছে, সেই জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তোমার মেয়ের ভাতটা আগে মাখাও। পুষ্মিতা কি দেখাবা? শাক দিয়ে আগে, শাক ডাল দুটোটা একসাথে নাকি? না, এখন শাক দেখাবা, রাতে শাক খায় না। আচ্ছা এখন হ্যাঁ, ঠিক আছে, নেও আসো। কারণ শাক দিয়ে আগে ভাত খেতে হয়, রাতে শাক খায় না, দিনে শাক খেতে হয়, কারণ রাতে শাক খাইলে হজম হয় না, এটা তোমার বুঝতে হবে। এখানে ওখানে চলে যেতেছো কেন? এখানে বসো আম্মুর কাছে। আচ্ছা, বাবার সাথে এখানে বসো, এখানে বসো। ওখানে পড়ার টেবিলে নিয়ে বসলে কি হবে? আজ দেখেন ছেলে খেয়ে শুয়ে পড়ছে। বসো, এখানে বসো, বিছনার উপরে বসে খাও। তুমি তুমি বিছনার উপরে পারো না? যাই হোক, বসো। আর তোমার খাবারটা নাও, আসেন বাবা, খেতে থাকো। নাও, এই দেখেন আগেই নিব সে বেগুন ভর্তা। আগে বেগুন ভর্তা নিতা, সব কচুমুখী ভর্তা আগে নিতা। হ্যাঁ, বেগুন ভর্তাই খাই। বেগুন হইল হাড়ের জন্য ভালো। আর যাদের কোনো গুণ বেগুনের নাই, কোনো গুণ, কিন্তু হাড়ের জন্য খুব ভালো বেগুন খাওয়া। বেগুন হার্টের, যদি যাদের হার্টের প্রবলেম, তোমার হার্টের প্রবলেম আছে না, তাহলে তুমি খাবো। প্রবলেম না হয় সেই জন্য। তুমি বাবা আম্মু হাত দিয়ে ভাত রাখতেছো, কারণ আমাকে বলবো আম্মু রেখে দেবো, তুমি খাও, এখন খেতে থাকো আগে। আচ্ছা, তুমি যতটুকু খাও সেটা খাও। শোনো, এটাও কি জানো, বেগুনের চুলকাটা খাইলে যে চুলকানি বাড়ে। বেগুনে কিন্তু চুলকানি এমনি হয় না, অনেকে বেগুন খেলে চুলকানি হয় বলে, কিন্তু চুলকানি বাদ দিয়ে খাবেন, তাহলে আর চুলকানিটা হবে না, চুলকানির পরিমাণটা কম থাকবে। আর এছাড়া যদি খান তাহলে আপনার প্রবলেম হবে, চুলকানিতে জীবন যাবে। কারণ বেগুন খেলে অনেকের অ্যালার্জি আছে, যেমন আমারও আছে, তারপরেও লোভ সামলাতে পারি না, মাঝে মাঝে খেয়ে ফেলি। এই দেখেন, খাবেন? আসেন, চলে আসেন, সেই মজা। হ্যাঁ, বর্তমানে তুমি সবাই সাধো না, কালো মরিচ দিয়ে ভর্তা, কি যে মজা। আম্মু তুমি খাই বলো কেমন আছে। আচ্ছা, একটু খাও আগে, একটু খাও অল্প। আচ্ছা, তোমার বলছে যে যারা পরিচিত, না পরিচিত, অপরিচিত মানুষ ঘরে আমি আসতে বলি, সেটা নিয়ে বলছেন অনেকে। অ্যাকচুয়ালি যখন আমি আসতে বলি, সেরকম ভাবে আসতে বলি, একজন না, 2-3 জন 4 জন একসাথে আসে। আর আমরা ওরকম মানুষই থাকি যে সবাই মিলে একসাথে থাকি, সেহেতু কেউ আসলে সেটা প্রবলেম হয় না। একা কারোর সাথে আমরা ওভাবে দেখা করি না। তা আশা করি জানতে পারছেন যে অন্য কোনো
অপরিচিত মানুষকে আমরা কেন সবসময় সবাইকে আমরা বাসায় আসতে দিই? এটা রিজিকুল আল্লাহ যদি ওদের আমার বাসায় রাখে অবশ্যই আসবে, আর আসলে আমি তখন সবাইকে মোটামুটি অনেকজনকে ইনভাইট করি আর ও সহ একসাথে আসে। যাই হোক, আম্মু কেমন আছে খায় বলো, তাতে বলে আমার মা খাবে তুমি সে মজা। তুমি চুলগুলো এমন করে খুলে এইভাবে করে বড় করে রেখে দিছো। হ্যাঁ এই জন্য। এখন নিলাম এখন কি নিছো? এটা কচুমুখি, দেখি এটা কেমন হয়েছে। গোসু করে চুল বাঁধো না, গোসু করে চুল শুকতে হবে না, তারপরে খাও। আমি কত সোকা টেস্টটা দিতে ও সেই ও একটু মজা করে। যাই হোক, তা এখন আমি খাবো, দেখি তুমি খাও, দেখার লোভ সামাইতে পারতেছে না আর ভিডিও নিতে পারতেছে না। আমার ঠোঁটটা পানি পড়তেছে, জিভটা পানি পড়তেছে, ঠোঁটটা আটকে চুইছে। হ্যাঁ আচ্ছা খাও, তুমি গোল গোল করে খাও। এই যে এখন আমার নেওয়ার পালা। আর অনেকে বলছেন যে আপনাদের কি ডাইনিং টেবিল নাই, আপনারা কি ডাইনিং টেবিলে খেতে পারেন না? পারি। ডাইনিং টেবিলে আমি তো পাকের ঘর এক্সট্রা আছে, দেখছেন পাকের ঘর থাকতেও আমি দেখেন আমি ডাইনিং টেবিলের উপরে বসে বসে চুলা দিয়ে কারেন্টের চুলা রাখি। টেবিলে তো ওভাবে পড়ে থাকে, আমরা টেবিলে খাওয়া পছন্দ করি না, কারণ ছোটোকাল থেকে আমার বাবা সাথে আমরা এমনি নিচে বসে সবাই একসাথে মজা করে খেতাম, টেবিল থাকতো। তো এই জিনিসটা আমার অভ্যাস হয়ে গেছে এবং আমিও এখন এইভাবে খাই এবং বাচ্চারা যারা আছে বাচ্চারা আমার সাথে এইভাবে খায়, তাই আমি এইভাবে খাই। ওরা টেবিলে বসে খাইতে চায় না, ওরা টেবিলে বসে খাইতে চাই, কারণ আমরা সবাই একসাথে বসে খাই আর এখানে নিয়ে অনেক ভালো লাগে। আর আমরা এই জিনিসটা যেটা যার কাছে ভালো লাগবে সেটা একটু করবো। আর আমাদের কাছে এটা খুবই ভালো লাগে যে আমরা এইভাবে একসাথে খাইতে, তার জন্য আমরা এইভাবে খাই। ডাইনিং টেবিল আমরা খাই না, আর ডাইনিং টেবিলে খেতে ভালো লাগে না, আমাদের কেন ভালো লাগে না, এটা শান্তি পাই না। যাই হোক, এখন যার যার অভ্যাস আছে ডাইনিং টেবিলে খাওয়ার, যদি আমার বাসায় রিজিক থাকে তাহলে আইসো, তো তোমরা ডাইনিং টেবিলে বসে খাইয়ে যাও। না তুমি ওরা বলে না, ওরা আসলে আমাদের বাসায় এইভাবে খাইতে হবে, কারণ তখন আমাদের মানুষ বেশি থাকে। তো দেখা যায় আমি খাটের মধ্যে অনেক ট্রে বসাই দিই, ওই খাটটার মধ্যে আমি এখানে খাটা তৈরি করে খাট আছে, ওই খাটে বসাই দিই, তো ফুলের খাবার নিই, এইখানে কতজন বসে এখানে বসে, এবং তখন যখন খায় কাপু সবার সাথে একসাথে খাইতে খুবই মজা লাগতেছে, কারণ তখন তারা বুঝে অনুভূতিতে, আর এটার অনুভূতিতেই অন্যরকম, এটা বোঝানোর মতো নয়। যাই হোক, এটা আমাদের কাছে ভালো লাগে, সেটা হলো বড় কথা। যার যেরকম ভালো লাগবে সেরকম খাবে। তো আমিও টেস্ট করি। আমার যতই ভর্তা ভর্তি খাই আমি, আমার মাছ খেতে হবে না, মাংস একটা খেতে হবে, কারণ আমি ছোটবেলা থেকে এমন অভ্যাস হয়েছে ভর্তা ভাতির গায়ে শুধু ভাত খেয়ে থাকতে পারি না, আমার মাছ মাংস একটা হলে থাকতে হবে, আমার খেতে হবে। তো বিসমিল্লাহ। খুব ভালো লাগে ভর্তা দেয়া, কিন্তু ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে দিতে চাই, জানি আমার না পরে দেওয়া পেট ভরে না যদি মাছ না খাই বা মাংস না খাই। ছোটকাল থেকে অন্যরকম অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য। কিন্তু আমার জামাই পারি, ও খেতে পারে, ওরা খুবই অভ্যাস ভর্তা ভর্তি। বাংলা খাবার ভর্তা ভর্তি, বাঙালি মানুষ তো আমি, সেই জন্য বাংলা খাবার পছন্দ করি। এটা ভুল কথা, বাঙালি মানুষ সবাই। আমি একেবারে খাস বাঙালি, আমি খাস বাঙালি, জন্মসূত্রে বাঙালি। জনসূত্রে বাচ্চা যার যার অভ্যাস, অভ্যাসে সবকিছু। আরে আমি জন্মসূত্রে বাংলাদেশি, ঠিক আছে, এটা আমার বার্থ সার্টিফিকেটেও আছে, আমার পাসপোর্টেও আছে, আমার ভোটার আইডি কার্ডেও আছে, সব জায়গায় আছে। আমাদের চাকরির মধ্যে আরেকটা লেখা রাগ ওঠা না, কিন্তু মিজাজ খারাপ কথা। আমাদের তার মধ্যে মনে রাখা সব বাংলাদেশের বাইরে। মজা যারা করলাম। না মজা করবে, যারা বাংলাদেশে আছে তাদের তার মধ্যে হয়তো বাংলাদেশের পাসপোর্টে সবকিছু লেখা বাঙালি বাংলাদেশ। সেটাই সেটাই। তাহলে তুমি যে করতেছিল কে মনে হলো? যাই হোক, এই যে সরপুটি মাছ খাবার তো আমার জামাই মাছ খেতে ভয় পায়, বলে কাটা। আমি কাটা থেকে কি করবো? মাছের জন্য কাটা খাই না, শুধু ইলিশ মাছের পেটিটা খাই। মাছের জন্য কাটা খায় না, ও কাটার জন্য মাছ খাই না, ওই মাছের জন্য কাটা খায় না বলছে। তুই মাছের জন্য কাটা খায় না, কাটার জন্য মাছ খাই না, ইলিশ মাছের পেটি খাই, বোয়াল মাছ খাই, আয়ের মাছ খাই, যেগুলোতে একটা কাটা মাছ খানে। ইলিশ মাছের পেটি খাও তুমি? হুম। পেটি তুমি তো ইলিশ মাছও খাও। হুম